আগের ভিডিওতে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট এই সম্বন্ধে ডিটেলসে বলেছিলাম। ধরো আগে বুঝতে হবে ফ্যাটটা কি। ফ্যাট হচ্ছে দুই প্রকার, তিন প্রকার ফ্যাট। এক হচ্ছে স্যাচুরেটেড, দুই আনস্যাচুরেটেড, তিন নম্বর ট্রান্স ফ্যাট। প্রথমে আসি ট্রান্স ফ্যাট। দেখো ট্রান্স ফ্যাট কি করে, হাইড্রোজেনেশনের মাধ্যমে ট্রান্স ফ্যাট তৈরি করা হয়। যেমন ভেজিটেবল অয়েল নেওয়া হয়, এটাকে কি হয়, রিয়াকশন করা হয় কিসের সাথে, হাইড্রোজেনের সাথে, উইথ দ্য হেল্প অফ নিকেল, এর মাধ্যমে তৈরি করা হয়। ট্রান্স ফ্যাটগুলো কোনগুলো, যেমন হচ্ছে তোমার ডালডা, যেগুলো যে ফ্যাট যে অয়েল রুম টেম্পারেচারে গলে না সেইগুলো ট্রান্স ফ্যাট। যেমন ডালডা গলে না। তারপরে তোমার আর্টিফিশিয়াল বাটার, কমার্শিয়াল বাটার, তারপরে ক্রিম রোল, এই জাতীয় ট্রান্স ফ্যাটগুলো আমেরিকাতে অলরেডি ব্যান হয়ে গিয়েছে। জানি না আমাদের দেশে কবে ব্যান হবে। তো বাইরের থেকে যে খাবারগুলো খাও বেশিরভাগই সব ট্রান্স ফ্যাট, কারণ ওখানে আর্টিফিশিয়াল বাটার ব্যবহার করে, আর্টিফিশিয়াল ডালডা ব্যবহার করে, আর্টিফিশিয়াল ঘি ব্যবহার করে, যেগুলো কখনোই খাওয়াটা উচিত না। এই ট্রান্স ফ্যাট জাতীয় খাবার তুমি যত বেশি খাবে সেগুলো কি হবে, ব্লাডের সাথে মিশছে, ট্রান্স ফ্যাট ব্লাডের সাথে মিশছে, এর সাথে কি যাচ্ছে, ক্যালসিয়াম প্লাস হচ্ছে ফ্যাট, এই দুটো মিক্সিং হয়ে গিয়ে প্লাং তৈরি করছে। এই প্লাংটাকেই বলা হচ্ছে ব্লকেজ। ফ্যাট আর ক্যালসিয়াম এই দুটো একসাথে মিক্সিং হয়ে এই জায়গাটা ব্লকেজ তৈরি করে দিচ্ছে, যার ফলে রক্ত ঠিক মতন হার্টে পৌঁছতে পারে না, যার ফলে হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের ঝুঁকি যত বাড়াতে চাও তত বেশি করে ট্রান্স ফ্যাট খাবে। আর যদি মনে করো যে না আমি হার্ট অ্যাটাকের ঝুঁকি আনবো না জীবনে, তাহলে ট্রান্স ফ্যাট খাওয়া টোটালি স্টপ করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।